বাড়িতে নিয়ে মাথা ঢুকো। আপনি আর তোর সাহস সামনে আমার বোর পিছনে সিলিমিলি খেলতেছেন। সাহসের কি দেখছো? তাই বলছো আরো তোর আগে সালার উত্তর তোর। ও ভাই মাত পারতো মরছে 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 মাত পারে মরছে আমি আর মরবে তাই না আমি পলাই বউ হ্যাঁ, কাজে গেলাম। দাঁড়াও। এই যে তোমার ভাত। বুঝছো? খাও। শোনো, আলু ভর্তার কাঁচামরিচ আছে, মনে করে খাইয়ে নিও। ঠিক আছে। আর ভুলে যাও না কাজের ফাঁকি। না কাজে থেকে বলবো কে আর আমাকে কষ্ট দিন আর থাকবো না বউ। জমিতে এবার ভালো ফসল আইছে, হ্যাঁ ফসল তোলার পরে আমাকে আলু ভর্তার কাঁচা মরিচটা খাইতে হবে না, বুঝছো? আচ্ছা যাই হোক, তোমার এগুলো নিয়ে টেনশন করা লাগবে না, যাও। ভাই কি খবর ও ভাই ভালো। ভাই আপনার ফসলে তো ভালোই ফসল হয়েছে জমিতে ও ভাই সবই তোমাকে দোয়া, আল্লাহ এবার আমাকে দিকে তাকাইছে। তো ভাই ফসল তুইলা তোমাকে দাওয়াত দেবো, বাপের উল্লা কিন্তু বেড়াইতে আইসো। তাহলে জমিতে এখন তাহলে যাই হ্যাঁ ভাই ঠিক আছে, যাও তাহলে। আল্লাহ আমাকে দিকে তাকাইছে, আল্লাহ গরিবে মারে না। জমির মিয়া কি খবর? কাকা ভালো খবর? তোমার তো ফসল দেয়া যা মাশাআল্লাহ ভালো হইছে। জি কাকা দোয়া করেন। দোয়া তো লইলো, কিন্তু ফসল উঠায়া ওর টাকা পয়সাটা দিয়া দিও, মেলা বছর তো ঘুরাইছ। জি কাকা এবার ফসল দিলা দিয়ে দিমু। হুজুর ওই শালা কিন্তু বাটপার এ দেখেন কত বছর হয়েছে টেহে নিছে ঠিক মতো টেহে না দেওয়ার কারণে কতটি টেহে হয়েছে আপনি দেখেন। হিসাব কি আর আমি লাই, হিসাব তো লাস তুই। এই ফসল ওঠার আগে যদি আপনি চাপ দেন তাহলে টেহে দিব, হ্যাঁ। ফসল ওঠার পরে চাপ দিলি অন্য লোকে দিয়ে কব যে না আমার কাছে টেহে পয়সা নাই কিছু নেন, একবারে চাপ দিয়ে আমরা ইয়ে দেন যাতে ফসল উঠলে পারে আপনাকে দিতে পারি। ঠিক আছে, তুই তুই তো- একটা টেহে হয়েছে না অনেক টেহে হয়েছে, তুই ভালো ভালো কথা কইছিস। আচ্ছা ঠিক আছে, তাছাড়া কিন্তু ও কিন্তু পাট পাট টেহে পয়সা দিবার পারবে না। আচ্ছা ঠিক আছে। জমির মিয়া ফসল উঠবার আগে কিন্তু আমার টাকা পয়সা ক্লিয়ার করবা, কথাটা বইলা গেলাম গেলাম, ওই কথাটা মনে রাখবা। অনেক ঘুরাইছ, আর চলতো না। কি হয়েছে? আরে রাস্তায় দিকে চিল্লাই চিল্লাই গেছো কে? বউ মাছ বড় কইছে জমির ফসল তোলার আগে মাছ বড় টাকাগুলো দিয়ে দিতে, ওখান টাকাগুলো আমি কই পাই? কিছু করো না। আরে আমি কি করবো, আমার কাছে কি এতগুলো টাকা আছে? তুমি এক কাজ করো, মাতবরের কাছে যায় কিছুদিন সময় নেও। না বউ মাছ বড় আমার কথা বলবো না, তুমি আমার লোকের লোক, তুমি বুঝা কইলে মাছ বড় বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নাও যাই আমরা, যাই করে কিছুদিন সময় নেই। মাছর কাকা বাড়ি আছে? মাছর কাকা বাড়ি নাই? এরাইছো?
আসসালামু আলাইকুম কাকা। জমির মিয়া এবেলায় আমার বাড়িতে কও কাকা, আইছিলাম একটা কথা বলে। কি কথা বলো? কাকা, আইছিলাম আমি আর আমার বউ কয়টা দিন সময় লেগে। মাদবর সাহেব জমির মিয়ার যে বউ বউটা অনেক সুন্দর, তাছাড়া আপনারও তো বউ নাই। ঠিকই কইছ, একটা সিস্টেম করতেছি। তোমরা কেমনে সময়টা দেই এইটা তো ভাগ্য পাইতাছি না। বহুত তো সময় দিলাম। মাতবর কাকা একটু দয়া করেন, কটা দিন সময় দেন আমাদের। কই পাবো এতগুলা টাকা কোন? ঠিক আছে, এত করে যখন বলতাছো, যেহেতু আমার বাড়িতে তুমি আইছো, আচ্ছা তোমরা কিছুদিন সময় দিলাম, কিন্তু আবার মেলা দিন কিন্তু ঘুরাইও না, তাইলে কিন্তু আবার বেজাল বেজা দেবো গা। খুশি হইলাম শুনা চাচা। আচ্ছা তোমরা খুশি থাও, এটাই তো আমি চাই। আচ্ছা ঠিক আছে, যাও কাকা, আমরা যাই। যাও। আসসালামু আলাইকুম। হুজুর হুম, আপনি জমির মিয়াক সময় দিলেন কে? দিলাম। আর বউ অসহায় আইছে, বুঝোস নাই? ওর বউ যদি যে সুন্দরের সুন্দর, আপনারও বউ নাই, সময় না দিয়া ঘন ঘন যাইতেন আসতেন, আপনারও সময়টা কাটতো। তুই তো ঠিকই কারণ কইছ, আমরা- এই জন্য তো তোর আমি লাগছি, বুঝোস না কে? আচ্ছা মানে কি করো যা, এটার বুদ্ধিটা আমারও দিই। আপনি যাই আবার নতুন করে চাপ দেন দেন, আমি যে সময় দিছিলাম হুম। সময় কমায় 2 দিন দিলাম। এটাই করো লাগবো তাইলে। তাহলে এর লগে আমার একটা উড়া বসা হইলো, আপনি আসবেন। সম্পর্ক হইলো। এর লাগে তো তোর আমি লাগছি বেতন দিয়ে, বুঝোস না কে? আচ্ছা তাহলে এক কাম কর, আজকে যেহেতু আমার বাড়িতে ঘুরে গেছে, আজকে তোর যাওয়া যাবো না। আর আজকে ওই উত্তর পাড়া আমার একটা সালিশ আছে, বিচার আছে, এটা করা লাগবে। তাহলে এক কাম কর, কালকে সকাল সকাল ওই এন্দা হে দেবো কাজে, জমির মেয়ে দেবো কাজে, এ ফায়দা মনে কর দাম বাড়ি। এটা হইলে ভালো হইবো। কি কর তুই? হ্যাঁ এটাও ঠিক হবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল অনেক আবার উত্তর পাড়া জায়গা, উত্তর পাড়ার মিটিং এর টাইম হয়ে গেছে না তো, চল। জমির মেয়ে বাড়িতে আছো নাকি? একটা আছে নাকি? রাখটা আছে তো মনে না। ওই জমির মিয়া, জমির মিয়া। চাচা আইছে। আইছিলাম তো, কি অবস্থাটা তো লাগে। আচ্ছা জমির মেয়ের বউ, শুনো তোমার একটা কথা বলি। জমির মেয়ে তো তোমারে কোনো কিছু দিতে পারে না, পড়াইতে পারে না, ভালোভাবে ভাত খাইতে পারে না। হ্যাঁ, তো তোমার আমি একটা কথা কই, আমি আবার নি মানুষের কষ্টটা মনে করো যে দেখতে পারি না। তুমি জমির মেয়ের সব কিছু ফেলাই দিয়া তুমি আমার 3 নম্বর বউ হয়ে যাও গা। দেখেন আমার ভালো মন্দ আপনার দেখতে হইব না, বেশি কথা না বলে যান তো এখান থেকে। হুজুর হ্যাঁ, জমিরের বউ আপনি অপমান করে কথা কইল, এটা আমার সহ্য হইল না। এই জমিরের বউ আপনি অপমান করে কথা, এটা আমার সহ্য হইল না। ভাগ একটা ব্যবস্থা করতেছি। চালু করে করেন, কোন শুনো। একটা ব্যবস্থা করেন। শোনো জমির বউ, আমি কিন্তু তোমারে খারাপ কিছু বলি নাই, তোমার ভালোর জন্যই বলছি। আসলে আমারও বউ নাই, আর কত হইলে আমারও কিন্তু টাকা পয়সার অভাব নাই। অনেক টিয়া বসে আছে, আমি কি করবো? আমার জামাই যা ইনকাম করে তাতে আমার চলে। হুজুর হ্যাঁ, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হইব। আপনি রুমের ভিতরে নিয়ে যাই একটু খেলাধুলা করেন, আমি ওর স্বামী আসা পর্যন্ত এই জায়গায় দাঁড়ায় পাহারা দিতেছি। তুই ঠিকই কইছ, এটাই করা লাগবো, এছাড়া আর কোনো বাউ নাই। আমি গেলাম, তুই অনেক থাক, আমি ভিতরে গিয়ে একটু খেলাধুলা করে আসি। ঠিক আছে, গেলাম। আচ্ছা রে, তোর গিয়ে খেলাধুলা করি। আচ্ছা জুন্ডু, আমারে চোর মারছে, এত বড় অপমান, এখানে কাজ হইব না। চল তারে আমার বাড়িতে নিয়ে যাই, চল আচ্ছা ওই বাড়িতে নিয়ে মজা করবো। মাতবর সাহেব, আপনি এত সাহস, আপনি আমার বোর পিছনে সিলিমিলি খেলতেছেন। তুই সাহসের কি দেখছ? তাই জলদি আনো তোর, আগে সালার উত্তর তোর। মাতবার তো মরছে মরছে মরছে, মাতবারে মরছে, আমি আর মরবার চাই না, আমি পলাই। বউ, তুমি এটা কি করলা? মাতবরে মাইরা লেলা। এখন এলাকার মাইছে তো আমরা ধরবো, পুলিশ থানা পুলিশ হইব। এখন কি করবো কত দিন? কি করবো কও? লও, আমরা এখানে সবাই পালাই। আচ্ছা চলো।